আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে আমরা VS কোডের থিমের উপরে কাজ করব। সো আমি যদি এখানে ম্যানেজ থেকে থিমে যাই, তাহলে আমরা এখানে তিন ধরনের থিম দেখতে পাচ্ছি: কালার থিম, ফাইল আইকন থিম এবং প্রোডাক্ট আইকন থিম। সো প্রথমে আমি কালার থিম নিয়ে একটু কাজ করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডিফল্টভাবে VS কোডে বেশ কিছু থিম দেওয়া আছে এবং থিমগুলো যথেষ্ট ভালো। আপনার কাছে যদি ভালো লাগে, আপনি ইউজ করে কমফোর্ট পান, তাহলে আপনি এই থিমগুলো ব্যবহার করতে পারেন। আর যদি এরকম হয় যে না, আপনি এই সবগুলো থিম দেখেছেন কিন্তু আপনার কাছে কোনো থিমই ভালো লাগেনি, তাহলে আপনি এখান থেকে ব্রাউজ এডিশনাল থিমে গিয়ে আপনার ইচ্ছা মতো যে কোনো থিম সার্চ করে বের করতে পারেন। অথবা যদি এমন চান যে না, আপনি মোস্ট পপুলার যে থিমগুলো আছে ওই থিমগুলো থেকে যে কোনো একটি থিম ব্যবহার করবেন, তাহলে সিম্পলি এক্সটেনশনে যাবেন, গিয়ে এখানে ক্যাটাগরি থেকে থিমস চুজ করবেন, তারপর সর্ট বাই ইনস্টল কাউন্ট। তাহলে কি হবে, আমরা শুধুমাত্র থিমস যেইগুলো আছে ওই থিমস এক্সটেনশনগুলো এখানে পাবো, প্লাস হচ্ছে ওইগুলো মোস্ট ডাউনলোডেড অর্ডারে সর্ট হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল আইকন থিম, তারপর VS কোড আইকন, গিটহাব থিম, ওয়ান্ডার প্রো, মানে অনেকগুলো কালার থিম রয়েছে, প্লাস অন্যান্য যেই থিম আছে যেমন আইকন থিম সহ এখানে আমরা দেখতে পাচ্ছি। সো আপনি এখান থেকে পপুলার যেই থিমগুলো আছে যেমন গিটহাব থিম, তারপর ওয়ান্ডার প্রো, এই থিমগুলো আপনি ট্রাই করতে পারেন। ফর এক্সাম্পল আমি এখন গিটহাব থিম, এই থিমটি ইনস্টল করে নিলাম। সো ইনস্টল করার পর এখানে একটি উইজার্ড চলে আসছে। এখান থেকে হচ্ছে যে আমার এই থিমে যেই ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবল আছে, কালার ভেরিয়েন্টগুলো, সেখান থেকে যে কোনো একটি আমাকে চুজ করতে হবে। যদি আমি লাইট চুজ করি তাহলে লাইট ভার্সন হয়ে যাবে, যদি আমি ডার্ক চুজ করি তাহলে গিটহাব ডার্ক এই ভ্যারিয়েন্টটি এখন কালার থিম হিসেবে সেট আছে। ওকে ফাইন। তারপর আমি যদি আবার থিমে যাই, এখানে আমরা ফাইল আইকন থিম দেখতে পাচ্ছি। সো এই থিমটি ইনস্টল করার আগে আমি একটু এক্সপ্লোরারে চলে যাব। তো খেয়াল করবেন এখানে ফোল্ডারগুলো আছে এবং এখানে বিভিন্ন ধরনের ফাইল আছে এবং এগুলোর জন্য অলরেডি আমরা এখানে আইকন দেখতে পাচ্ছি। যেমন জাভাস্ক্রিপ্টের ফাইলের জন্য এখানে জেএস আইকন, তারপর XML এর জন্য এখানে RSS টাইপের যে একটা আইকন আছে, তারপর আরও বেশ কিছু আইকন এখানে রয়েছে। সো ফাইল আইকন থিমটি অ্যাকচুয়ালি করে কি, এই এক্সপ্লোরারে বিভিন্ন ধরনের আইকন দেখাবে। সো সেম ওয়েতে আমি এখান থেকে ফাইল আইকন থিম ক্লিক করে ব্রাউজ করতে পারবো, প্লাস আমি এখানে এক্সটেনশনে গিয়েও ইনস্টল করতে পারবো। সো আমাদের অলরেডি হচ্ছে কি আমরা ক্যাটাগরি থিম ওয়াইজ এবং ইনস্টল কাউন্ট ওয়াইজ সর্ট করে রেখেছিলাম। সো এখানে আমরা ম্যাটেরিয়াল আইকন থিম, যে থিমটা আছে এই থিমটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এখন আমি যদি এক্সপ্লোরারে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি ভিন্ন রকম ছিল, এখন ভিন্ন রকম। ওকে, তো আমি যদি আবার আপনাকে একটু দেখাই, ডিফল্টভাবে যে থিমটি ছিল, ওকে, এটি হচ্ছে ডিফল্ট ফাইল আইকন থিম এবং আমি এখান থেকে যখন ম্যাটেরিয়াল সিলেক্ট করলাম তারপর আমার এই পাশে আইকনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। ফাইল আইকন থিম ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছি কি বিভিন্ন ধরনের রং বেরঙের আইকন প্রতিটা ফোল্ডারের জন্যই আসছে। যেমন ডাটাবেসের জন্য একটি ডাটাবেস ফোল্ডার স্ট্রাকচারের একটি আইকন আসছে, প্লাস অ্যাপের জন্য এক ধরনের আইকন, মডেলসের জন্য এক ধরনের, ভেন্ডরের এক ধরনের। যদিও এই ডিফারেন্ট আইকনগুলো অনেকের কাছেই ভালো লাগে, বাট আমার ক্ষেত্রে এটা ভালো লাগে না, কারণ হচ্ছে এতে করে আরও চোখে বেশি এটা চোখে লাগে। সো আমি কি করব, কমান্ড প্যালেটে গিয়ে যদি ম্যাটেরিয়াল লিখে সার্চ করি তাহলে এখানে চেঞ্জ ফোল্ডার থিম একটি অপশন আছে এবং এখান থেকে আমি জাস্ট ক্লাসিক দিয়ে দিব। এতে করে কি হচ্ছে, ফোল্ডারের একদম ফ্ল্যাট একটি আইকন এখানে চলে আসছে এবং আমি যদি এখন এটা এক্সপ্যান্ড করি তাহলে এখানে দেখতে পাচ্ছি ফোল্ডার আইকনটি চেঞ্জ হয়েছে, মানে বোঝাচ্ছে যে ফোল্ডারটি এক্সপ্যান্ড করা আছে। তো এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে এখানে অ্যারো একটি সাইন বা আইকন রয়েছে। আপনার যদি এই অ্যারো সাইনটির প্রয়োজন হয় যে আপনি এরকম আপনার কলাপস বা এক্সপ্যান্ড করার জন্য প্রয়োজন হয়, ওই ক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন বোঝার জন্য। বাট আমার ক্ষেত্রে আমি কি করি, সেম ওয়েতে আমি জাস্ট যদি এখন অ্যারো লিখে সার্চ করি তাহলে ম্যাটেরিয়াল আইকনসের টগল এক্সপ্লোরার অ্যারোজ এটা অফ করে দিয়ে ব্যবহার করতে আমি প্রেফার করি।